আপনি নামাজের মধ্যে দাঁড়ান, একামত দেন, কোন শব্দটি পড়ে? নামাজের মধ্যে দাঁড়ালেন, সর্বপ্রথম নিয়ত করবেন তখন আল্লাহু আকবার। ইমামের সময় কালেমা পড়ানো হয়, আল্লাহর কালাম দিয়ে, আল্লাহর নাম দিয়ে শুরু হয়। আবার দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবেন, জানাজার নামাজের শুরুতে কোন কালেমা বলা হয়? আরেকটু জোরে বলেন। শুধু তাই নয়, আপনাকে কবরের ভিতরে রাখতে সেখানেও আল্লাহু আকবার দোয়া বলে রাখা হয়, প্রত্যেকটি জায়গায় আল্লাহু আকবার। তাহলে রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত একটা মাত্র স্লোগান, নারে তাকবীর আল্লাহ, নারে তাকবীর আল্লাহ। সব জায়গায় চলবে কার? সব জায়গায় চলবে কার হুকুম? শুধু তাই নয়, যে যত বড় ক্ষমতাশীল হোক না কেন, যে যত বড় রাজনৈতিক হোক না কেন, প্রত্যেকটি একটি অন্ধকার কবর দেশে যেতেই হবে। অন্ধকার কবর দেশে যাওয়ার পরে আবার সে হাসরের ময়দানে উঠবে, সেখানেও ফায়সালা হবে একমাত্র আর তুলে হবে তাহলে সব জায়গায় চলকার তাহলে চলেছেন একটা স্লোগান, কোথায় যাবেন, কোন রাজ্যে যাবেন, যেখানে যাবেন সেখানে আমার আল্লাহ পালানোর কোন জায়গা নাই? জায়গা আছে? আল্লাহ এই দুনিয়াকে সৃষ্টি করেন, পৃথিবী সৃষ্টি করলেন, বিভিন্ন প্রকার জাতিকে সৃষ্টি করলেন এবং আল্লাহ পাক দুটি পথ দেখিয়ে দিলেন। একটি হলো ভালো পথ, আর একটা হলো খারাপ পথ। একটি হলো সহজ সরল রাস্তা, আরেকটি হলো ফাঁকা রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চরিত্র সুন্দর করার জন্য, জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একখানা বিধান দিয়ে দিলেন। সেই বিধানটার নাম কি? বলে বলে বিধানের নাম কি? মানুষের চরিত্র সুন্দর করার জন্য, তার ব্যক্তিগত জীবন কিভাবে চলবে, সামাজিক জীবন কিভাবে চলবে, তার অর্থনৈতিক জীবন ব্যবস্থা কেমন হবে, তার রাষ্ট্রীয় ব্যবস্থা কেমন হবে, কিভাবে চলবে, প্রত্যেকটি জায়গার কথা, প্রত্যেকটি ক্ষেত্রের কথা, প্রত্যেকটি সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। যে বিধানে তার নাম কি? আরো বলেন তার নাম কি? আর এই কোরআনের বিপক্ষে কিছু লোক কথা বলে, সেই যুগের কোরআন এখন চলতে পারে কি? সেই সময় কোরআন এখন কি চলে? এখন বিজ্ঞানের যুগ, কম্পিউটারের যুগ। কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রই হলো এই কোরআন। নবীর চরিত্র কোনো ভুল নাই, তাই এই কোরআনের কোনো ভুল নাই। পুরা নবীর চরিত্র হচ্ছে কোরআন, আর এই কোরআনের বিজ্ঞান দিয়ে ভরপুর। ইয়াসিন ওয়াল কুরআন হাকীম, এটি বিজ্ঞানময় কোরআন। এটা বলেছেন কে? আল্লাহ। বলেন কে? আল্লাহ। খুব আফসোস লাগে, আর বিভিন্ন ধর্ম বিভিন্ন ভাবে পালন করছে। আমরা কোরআন পড়ি, আমরা নামাজ পড়ি, আমরা হাদিস পড়ি, আমরা মুসলমান জাতি। আর আপনারা অবশ্যই দেখেছেন কাবা শরীফের উপরে উলঙ্গ এক নারীর ছবি প্রকাশিত হয়েছে। কাবা শরীফ যেদিকে মুখ ফিরে আমরা নামাজ আদায় করি, কেবলা থেকে আমরা নামাজ আদায় করি, সেই কাবা শরীফ হচ্ছে আমাদের অন্তরের বন্ধন, কোরআন হচ্ছে আমাদের সংবিধান। আর সেই কাবা শরীফের উপরে আবারও আরেকটি সেই প্রকাশিত
90% মুসলমান বাংলাদেশে নামাজ পড়ছি, রোজা করছি, হজ করছি, যাকাত দিচ্ছি, কোরআনকে মানছি, আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর নবীকে বিশ্বাস করি, সেই দেশে তারা অপেক্ষা হিন্দু সেই ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা দেখেন সে কিভাবে কার উপরে মূর্তি স্থাপন করেছিল। অথচ আমার ভাইরা আজ মুসলমান যদিও কিছু সেখানে তা বিভিন্ন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে, আমি মনে করি আসলে তাদের ভিতরে ইমান নাই। কিন্তু আমার ভাইরা কোন ইমানদার আমার বসে থাকতে পারে না। আমার বন্ধুগণ, আমি প্রশাসনকে বলব যে সমস্ত লোকগুলি সেই ধর্মের ব্যাপারে ধরনের তৎপরতা চালাচ্ছে, উস্কানি দিচ্ছে, আমি মনে করি এদের পিছনে বড় ধরনের লোক রয়েছে যারা উস্কানি দাতা। তাই আমরা বিশ্বাস করি আমাদের তাজা রক্ত থাকতে, শরীরে যে পর্যন্ত রক্ত আছে একদিন তো পরিমাণ রক্ত থাকতে আমরা এই সমস্ত উস্কানি দেওয়া, এই সমস্ত কর্মকাণ্ডকে আমরা বরদাস্ত করবো না। পরিচালনা করতে গিয়ে একদিন নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, এমন একটি সময় আসবে যখন অন্ধকার সমগ্র দুনিয়াকে সম্পূর্ণরূপে আচ্ছন্ন করে ফেলবে। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তখন করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী এই সময় ওই ফিতনা থেকে, গুনাহ থেকে বাঁচার উপায় কি? নবী আমার বলেন, কিতাবুল্লাহি তাআলা ফীহি নাবাউন মিন ক্বাবলিকুম ওয়া খায়রু মা বা'দাকুম ওয়া হুকমু বাইনাকুম ওয়া হুয়া রাসূলু লাইসা বিল আযমি। আল্লাহ কোরআন, আল্লাহ বিধান বাঁচার একমাত্র উপায়, তাতে অতীতের জাতিগুলির ইতিহাস রয়েছে। অতীতের জাতিরা কিরকম চলত, তারা কিভাবে চলাফেরা করত, তাদের ইতিহাস রয়েছে এবং তাদের ব্যাপারে ফায়সালা কিসের বিধান আছে, এবং বর্তমানে কি দরকার, কি প্রয়োজন, সবগুলি রয়েছে সেই কিতাবের ভিতরে, এই কোরআনের ভিতরে। এবং ভবিষ্যতেও যারা আসবে এদের কর্মকাণ্ডের ব্যাপারে কি ফায়সালা হবে, সব কিছু এই কোরআনের ভিতরে রয়েছে। তাই এই কোরআন মানতে হবে। সুবহানাল্লাহ। অতীতের ঘটনা, বর্তমানের ঘটনা, ভবিষ্যতেরও ঘটনা, যা ঘটবে সব কিছু কোরআনের ভিতরে রয়েছে। আমার বন্ধুগণ, তাই আজকে আমি এমন একটি সূরার ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব, যে সূরাটির নাম হলো সূরাতুন নাহল। নাহল অর্থ কি? ইকরা। নাহল অর্থ কি? ইকরার নামে আল্লাহ পাক সূরা নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই সূরা নামটি কোরআনের 27 নং সূরা। নাহল শব্দের অর্থ হলো পিতা। এই সূরাটি আল্লাহ রাসূলের মুক্তি জীবনের মাঝামাঝি সময় অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমার ভাইরা, ইকরা প্রত্যেকটি প্রাণী, একেবারে ক্ষুদ্র প্রাণী, মানুষ চলাফেরা করতে পারে, প্রবেশে মারা। এই প্রত্যেকটি জাতি একটি চিন্তার ইতিহাস আল্লাহ পাক তুলে ধরলেন কোরআনের ভিতরে। আবার বড় বড় প্রাণী তো আছে, আছে কি নাই? যেমন হাতি, ছোট বড়, এই হাতির নামে আল্লাহ পাক সূরা দিয়েছেন।
এই সূরাটির নাম কি? সূরাতুল ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ রাসূলের জন্মের 50 দিন আগে সেই রাজশাহী বাদশাহ আবরাহা সে আলাদা একটা গির্জা বানালো কাবা শরীফের মতো করে। বিভিন্ন জাতি থেকে ধর্ম থেকে 42 জন ধর্মযাজককে দাওয়াত করল সেই গির্জা উদ্বোধন করার জন্য। ওই দিন রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু যুবককে স্বপ্নে দেখালেন, যা রাজশাহী বাদশাহ আবরাহা কাবা বানাইছে, গির্জা উদ্বোধন করে আমার আসল কাবাকে সে নকল কাবা তৈরি করেছে, ওরা যা ওই জায়গাটা পায়খানা করে ভরপুর করে কিছু যুবক স্বপ্ন দেখার পরে সেখানে ওই রাত্রি গেল যে উৎপাদন তার আগে রাত্রি তারা একসাথে পায়খানা করা শুরু করবে। একজন বলছে পায়খানা তো করলা কিন্তু সুস্থ করতে হবে না, বলছে সুস্থ করবা দেওয়ালে বৈশাখে ক্রিয়া করো। উৎপাদন তারপরের দিন তারা বর্ষা পায়খানা করে যখন চলে গেছে, পরের দিন বাচ্চা এসে দেখে অবস্থা খারাপ, চতুর পাশে পায়খানা আর পায়খানা। এখন দেওয়ালের ঠিক দেখে অবস্থা খারাপ। একজন বলে এত জায়গায় পাতা লাগাইল কিভাবে? চতুর পাশে লড়াই বলতে ওই কামা অবশ্যই ওই আসল কামার মালিকের এই কাজ সেই এটা করাইছে, ওই কাজে আমি রাখবো। বস্তি বাহিনী নিয়ে 60,000 বস্তি বাহিনী নিয়ে সেই আসল কারা ধ্বংস করার জন্য কিন্তু পেরেছে। আরো যে বলেন পেরেছে, কামার মালিক সেই কামা হেফাজত করেছে। যে বলেন সুবহানাল্লাহ। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দিয়ে সেই আবরাহা বাহিনীকে শেষ করে দিয়েছে। সে আল্লাহ আবু আছে কি নাই? আরো যে বলেন আছে কি নাই? ওই আল্লাহ কি আরো পারে না ইসলামের দেশে শক্তিদেরকে দুনিয়া থেকে বের করে দিতে পারে কি বলেন? আল্লাহর ক্ষমতা আরো পর্যন্ত আছে। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করে বলে আমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নামের ভিতরে এমন গুরুত্বপূর্ণ একটি ইতিহাস তুলে ধরেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব কেমন ছিল। হযরত সুলাইমান আলাইহিস সালামের বাবা হযরত দাউদ আলাইহিস সালাম তারপরে স্ত্রীকে সাপোরা ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। আমি দাউদকে খলিফা প্রতিনিধি হিসেবে দুনিয়াতে প্রেরিত করেছি। বলে সুবহানাল্লাহ। খলিফা আল্লাহ পাঠিয়েছেন। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামের 15 এবং 16 নম্বর আয়াতে বর্ণনা করেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অবশ্যই দাউদ ও সুলাইমানকে জ্ঞান দান করেছিলাম। ইল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন। তারা বলেছিলেন আল্লাহর প্রশংসা যিনি
দাউদ নবীকে তিনি লোহাকে স্পর্শ করতেন, লোহা তিনি ধরতেন, সাথে সাথে লোহা নরম হয়ে যেত এবং সেই লোহা দিয়ে তিনি বর্ণ তৈরি করতেন, পোশাক তৈরি করতেন, যে পোশাক দিয়ে যুদ্ধ ক্ষেত্রে যুদ্ধ করা যায়। দাউদ নবী কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিন এমন মধু দিয়েছেন। দাউদ নবী তিনি জাবুরের কিতাব থেকে তেলাওয়াত করতেন, আকাশের উড়ন্ত পাখিরা নিচে নেমে আসতো তার সুর শুনে এবং গর্ত থেকে সাপের চুপড়ি বের হয়ে যেত তার সুর শোনার জন্য। শুধু তাই নয়, দাউদ নবী জাবুর কিতাব থেকে যখন তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলি, নদীর মাছগুলি তীরে চলে আসতো তার কণ্ঠে তেলাওয়াত শুনতে চলে গেলেন সুবহানাল্লাহ। এমন কণ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীকে দান করেছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলান ইয়া জিবালু আওবিনি মা'হু ওয়াত-তায়র ওয়া আলান্না লাহুল হাদীদ। আমি দাউদের প্রতি অনুগ্রহ করেছিলাম এই মর্মে, হে পর্বতমালা, তোমরা দাউদের সাথে আমার পবিত্রতা ঘোষণা করো এবং এই প্রতিশত তোমরা আমি তার জন্য নবীকে নরম করে দিয়েছিলাম। দাউদ নবী যখন জাবুর কিতাব থেকে তেলাওয়াত করতেন, পাহাড়গুলি তার সাথে আল্লাহর প্রশংসা করত। সুবহানাল্লাহ। দাউদ নবী যখন আল্লাহর প্রশংসা করতেন, জাবুর কিতাব থেকে তেলাওয়াত করতেন, গাছগুলি পর্যন্ত তার সাথে আল্লাহর জিকির করত। প্রত্যেকটি জায়গায় জিকির কার? আরো জোরে বলেন কার? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সাখখারনাল জিবালা মা'হু ইউসাব্বিহনা বিল আশিয়্যি ওয়াল ইশরাক ওয়াত-তায়রা মাহশূরাতান কুল্লুন লাহু আলবাব। পাহাড়গুলো দাউদের কণ্ঠে সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ করে এবং পাখিগুলো দলে দলে দাউদ নবীর সাথে আল্লাহর প্রশংসা করে। আল্লাহর প্রশংসা দাউদ নবী করেছেন, সাথে সাথে সেই পাখিগুলো প্রশংসা করেছে, পাহাড় পর্বত আল্লাহর প্রশংসা করেছে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর কাছে সুন্দর সুন্দর নাম, এই নাম ধরে রাখতে হবে কাকে? আরো বলেন কাকে? আল্লাহ রাব্বুল আলামিন আছেন কি নাই? সদা সর্বদা প্রশংসা হবে আল্লাহ। সেই দাউদ নবীর ছেলে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একটি ঘোড়া হিসাব করতেছেন। তার ঘোড়া খুব শখ ছিল এবং ঘোড়ার প্রাণীটি খুব পছন্দ ছিল সুলাইমান আলাইহিস সালাম। একদিন হিসাব করতে 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 হঠাৎ তার নামাজ কাজা হয়ে গেল। এখন সুলাইমান নবী চিন্তা করলেন, যে প্রাণীর হিসাব করতে গিয়ে আমার নামাজ কাজা হয়, সেই প্রাণী আমি রাখবো না। সাথে সাথে আল্লাহ রাস্তায় দান করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন সুলাইমান নবীর প্রতি। এত খুশি হলেন, আল্লাহ পাক বলেন, ও সুলাইমান, আমাকে আমার প্রশংসা করতে পারো নাই, সালাত আদায় করতে পারো নাই, ঘোড়ার হিসাব করতে করতে সব দান করে দিলা। তোমার দান করার জন্য আমি রব্বুল আলামিন এত খুশি হয়েছি, তোমাকে পুরস্কার হিসাবে বাতাসকে তোমার অনুগত করে দিলাম। বাতাসকে তোমার অনুগত করলাম, তুমি খুশি হবে। এই বাতাসকে তুমি যা করবে, বাতাস তাই করবে, যেদিকে যাইতে চাইবা সেদিকে বাতাস তোমাকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া সুলাইমান রিহা গুতুহা শাহরু ওয়া রাওহুহা শাহর। আর
সুলাইমান নবী তার অধীন হলো পিতা পাখিগণ সমস্ত প্রাণী তার অধীন এমনকি বাতাস পর্যন্ত। তিনি একদিন সবাইকে ডাক দিলেন, সেনাবাহিনীর যারা ছিল সবাইকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বললেন, তোমার এই দায়িত্ব, তোমার এই দায়িত্ব, তোমার এই দায়িত্ব, দায়িত্বগুলি তিনি বন্টন করে দিলেন। তার ভিতরে জেলেরাও ছিল, মানুষ ছিল, পাখিগণ ছিল, সব দলকে তিনি ডাক দিয়ে দায়িত্ব অর্পণ করে দিলেন। আমার ভাইরা, একদিন তিনি বাতাসে পকিয়ে যাচ্ছেন, দলবল সহকারে তিনি যখন যাচ্ছেন, দলবল দেখে এবার পিঁপড়া অধ্যুষিত একটি এলাকার উপর থেকে যখন যাচ্ছেন, এই পিঁপড়া দলনেতা এবার সাথীদেরকে বলছে, তাড়াতাড়ি গর্তের মধ্যে ঢুকে পড়ো, কারণ সুলাইমান নবী আসতেছেন তার দলবল সহকারে, পায়ের পিষ্টে পড়ে তোমরা সব শেষ হয়ে যাবে। সুলাইমান নবী পিঁপড়ার ভাষা তো বুঝছেন, তিনি একটা ঝিমকে ডাক্তারে দিয়ে দিলেন, ঝিম চলে আসলো, দেখ পিঁপড়া কি বলে, আমি নাকি তার দলবল সহকারে খতম করে ফেলবো, যা তাড়াতাড়ি করে নেয়, দলনেতাকে নিয়ে আয়। দলনেতাকে আনার পরে ঝিম যখন করে নিয়ে আসলো, সুলাইমান নবীর হাতের উপরে দিলেন। দেওয়ার পরে এবার নবীকে বলছেন, ব্যাপার কি, তুমি কি বললা, আমি একজন নবী, আমি তোমার দলবল সহকারে ধ্বংস করবো, কি বললাম? বলছে, হ্যাঁ আপনি তো জানেন, আমার ভাষা বুঝেন, কিন্তু আপনার সাথী যারা আছে এরা তো আমাদের কথা বুঝে না, এরা তো আমাদেরকে খতম করে ফেলবে। এই জন্য আমার সাথীদেরকে বলছি, তোমরা গর্তের মধ্যে ঢুকে পড়ো, সুলাইমান নবী আসতেছে তার দলবল সহকারে, তার তোমাদেরকে শেষ করে ফেলবে। এবার চিন্তা হচ্ছে যে আপনি আমাকে ডাক দিতেন, ভালো কথা, আমি আসবো, কিন্তু আমাকে এইভাবে নিয়ে আসবেন কেন? বলছে কিভাবে? যেভাবে নিয়ে আসছেন মনে হয় আমি একজন আসামি। বাংলা বলবেন না, ভাষা দেখেন, বলছে আপনি যেভাবে আমাকে ধরে নিয়ে আসছেন ইন্ডিয়া, মনে হয় আমি একজন আসামি, আমাকে রাজকীয় মর্যাদা দিয়ে আমার উচিত ছিল, আপনি এইভাবে টাকা আনলেন কেন? আপনি ক্ষমতাশীল, বাতাসও আপনার কথা শুনে, সব পাখিরা পর্যন্ত কথা শুনে, তাহার পর্ব এগুলি আপনার সাথে চুক্তি করে আল্লাহ, এই ক্ষমতার বরত্বকে আপনি প্রকাশ করতেছেন। সুলাইমান নবী যদিও একজন বাদশা, একজন নবী, কিন্তু আল্লাহর ভয় ভিতরে আছে কিনা? কন্যাদেশে হযরত সুলাইমান নবী এবার চিন্তা করলেন, আমি কি ক্ষমতার ভয় দেখাইলাম, আমি কি আমার ক্ষমতার ব্যবহার করলাম নাকি? সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা শুরু করে দিলেন, সুবহানাল্লাহ। আতাবাসসামা দাহিকান কাওলিহা ওয়া ক্বালা রাব্বি আউযিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকা সালিহিন। আল্লাহু আকবার। তিনি হাসলেন, হেসে বলছেন, আল্লাহ তুমি যে ক্ষমতা দিচ্ছ এটা তো তোমার ইচ্ছায় দিচ্ছ, আমার কোনো ক্ষমতা এখানে নাই, তুমি যা দিচ্ছ এটা তোমার রহমত। আল্লাহু আকবার। আল্লাহ তুমি যদি ক্ষমতা না দিতা, ক্ষমতা আমি পাইতাম না। আল্লাহ আমি তো ক্ষমতার অপব্যবহার করি নাই। রব্বুল আলামিন, আমি সদা সর্বদা তোমার প্রশংসা করতে চাই, যে প্রশংসায় তুমি রাজি হয়ে যাও। যেমন ক্ষমতা, আর এরকম ক্ষমতা যদি আজকে রাজনীতিবিদদের থাকতো, তাহলে বিরোধীদের ব্যক্তিকে বলতো, যা তোর জন্য বাতাসটার অক্সিজেন আমি বন্ধ করে দিলাম। এই ক্ষমতা আল্লাহ দেন নাই। যদি এই ক্ষমতা থাকতো যে আগুন আমার আওতায় আছে, আগুন জ্বালানোর ক্ষমতা
কিছু হচ্ছে, ঠিক কিনা বলে? আল্লাহ কবুল করে আমাদের, বলেন আমিন। আল্লাহ যারা রাষ্ট্র ক্ষমতা চালাচ্ছেন, যারা বিরোধী আছেন, প্রত্যেককে আল্লাহ পাক কোরআনের দান করে, বলেন আমিন। আমার বন্ধুগণ, এবার সূরা নূরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলেন। তিনি সকলকে একসাথে ডাকলেন, ডাকার পরে সবার খবর নিচ্ছেন। এমন এক জায়গায় তিনি গিয়েছেন, ওই জায়গায় যাওয়ার পরে পিতা উপস্থিত হয়ে আসা, সেখানে পিতা হাতের তালুর ভিতরে। এবার পিতা বলতে পয়গম্বর, আমার কিছু প্রশ্ন আছে। বলছে কি প্রশ্ন? বলছে আপনার সিংহাসন বড় না আমার সিংহাসন বড়, একটু জবাব দেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলে, কি রে পিতা, তুই মাটির ভিতরে থাকিস, তোর কোন রাজত্ব আছে কিনা? আর আমার কত সৈন্য সামন্ত, জেলেরা আমার কথা শুনে, পরীরা আমার কথা শুনে, মানুষেরা আমার কথা শুনে, সিদ্ধান্ত পর্যন্ত আমি সুলেমানের কথা শুনে, এমনকি বাতাস পর্যন্ত কথা শুনে। শুনেন, ক্ষমতার বড়াই করবেন না, আপনাকে যা দিয়েছেন আমার আল্লাহ দিয়েছেন। আল্লাহ যদি ক্ষমতা নেয় আপনি দিও, আপনার কিছু আসবে না। কত সুন্দর বলে, এই জন্য ক্ষমতা নিয়ে বড়াই করা অক্ষমতা কার? আরো জোরে বলেন কার? আমার ভাই, এবার ইসলাম হচ্ছে উত্তর দেন। পয়গম্বর বলেন, আমার এত কিছু কিন্তু তোমার কিছু নাই। বলছে আমি মনে করি আমার সিংহাসন বড়, আমার কোন প্রহরী দরকার পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আমি মাটির নিচে থাকি। আর যদি মনে করেন এখন আপনার হাতের তালুর ভিতরে আমি, আর সুলাইমানের হাতের তালুর মর্যাদা আল্লাহর দরবারে অনেক বেশি, তাই আমার সিংহাসনটাই বড়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বর এবার এমন এক জায়গায় গেলেন যেখানে পানির ব্যবস্থা ছিল না, আর এই পানির খোঁজ খবর নেওয়ার দায়িত্ব ছিল পাখিদের ভিতরে একটা পাখি। সেই পাখিটার বর্ণনা কোরআনের ভাষায় এসেছে হুদহুদ পাখি। কি পাখি? হুদহুদ পাখি। ও সন্ধান দিত পানি কোথায় আছে, চতুর্দিকে ঘুরত এবং মাটির নিচে কোথায় পানি আছে সেখানে সন্ধান দিত। আর সুলাইমান পয়গম্বর জিনেদের মাধ্যমে সেখান থেকে পুরে পানি উত্তোলন করতেন, ওযু করতেন এবং নামাজ আদায় করতেন। সুলাইমান পয়গম্বর সেই পাখিকে দিন দেখলেন না, তিনি হিসাব নিচ্ছিলেন এবং ওই পাখির খোঁজ করতেছিলেন। লক্ষ্য করে দেখলেন হুদহুদ পাখি নাই। ব্যাপার কি, সে কোথায় গেল, কোথায় চলে গেল ওই পাখি? তিনি এবার সকল পাখিকে জিজ্ঞাসা করতেছিলেন। সেই পাখিদের ভিতর থেকে যিনি সর্দার ছিলেন তার নাম হল শকুন। শকুন ছিলেন আপনারা? শকুন। সেই গরু কোথায় মারা গেল, ছাগল কোথায় মারা গেল, সেই বনে জঙ্গল থেকে সেই নাকের গানে সে জানতে পারত কোন জায়গায় গরু মারা গেল, ঠিক কিনা? এই শকুন হল সর্দার পাখিদের ভিতরে। আর সেনাবাহিনীর দায়িত্ব পালন করতেন সেনাবাহিনীর প্রধান, আর সেটি হচ্ছে ঈগল পাখি। আপনারা ছিলেন? ঈগলকে কি বলেন আপনারা? ঈগল পাখি। পয়গম্বর বলে, ঈগল শকুন, তোমরা জানো হুদহুদ কোথায় গেছে? ওকে তো দেখছি না, ও গেল কোথায়? لأعذبنه عذابا شديدا أو لأذبحنه أو ليأتيني بسلطان مبين। সে আসুক,
উচিত সে কোথায় গিয়েছিল, উচিত কথাটি সে আসল কথাটি আমার সামনে উপস্থাপন করবে। আমার কাছে কারণ সামনে সে কোথায় গিয়েছিল, তারপরে তাকে হত্যা করে ফেলবে। এই আয়াতে বোঝা গেল কেউ যদি অপরাধ করে সরাসরি তাকে গুলি করা যাবে না, ঠিক না? কেউ যদি অপরাধ করে আসলে যদি সে ভালোভাবে তার বর্ণনা উপস্থাপন করতে পারে, আসল কারণ যদি দর্শাতে পারে, অবশ্যই সাক্ষী লাগে, সাক্ষীর উপস্থিতিতে যদি সে কারণ দর্শাতে পারে, অবশ্যই সে ব্যাপারে বিচারকের সিদ্ধান্ত নিতে হবে। এই আয়াত শিক্ষা দিচ্ছে কাউকে সরাসরি শেষ করে দেওয়া যাবে না, যদি সে কারণ দর্শাতে পারে তার ব্যাপারে ফায়সালা আছে কিনা। এবার চলে গেল তার কাজ করার জন্য গোয়েন্দাগিরি কাজ, পাখি কোথায় গেল কোথায় না গেল। আমার বন্ধুগণ, সে তোর পাশে উঠতেছে, কোথায় সেই হুদহুদ পাখি চলে গেল, দেখতে পেলেন আকাশ থেকে উড়ে আসছে হুদহুদ পাখি। আর হুদহুদের চিন্তা হলো, কি বলছে ভাবে আমার দিকে তাকাইছে, আমি তো অপরাধী বুঝছি, পয়গাম্বরের অনুমতি ছাড়া আমি বাইরে গেছি, কি বলছে ভাবে তাকাইছে, আমাকে ধরতে তো ও তো যে বড় প্রাণী, আমি তো সত্য, আমি যদি পাওয়া ধরে আমি শেষ। ও আগে থেকে অনুরোধ করছে যে আমাকে আগে কিছু বলবেন না, কারণ আমার কিছু কারণ আছে, আমি কোথায় গিয়েছিলাম, আমি উচিত জবাব দিব পয়গম্বরের সামনে। আমি কিছু বলবেন না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবীকে জ্ঞান দান করেছিলেন, বলেছেন কি একদিন দাউদ আলাইহিস সালামের কাছে, আপনাদের কষ্ট হচ্ছে, একদিন দাউদ আলাইহিস সালামের কাছে একটি বিচার আসলো। বিচার আসলো, এক লোক এসে বলছে যে ও পয়গম্বর, অমুকের বকরি আমার ক্ষেতের ধান খেয়ে ফেলেছে, এর বিচার চাই। অমুকের বকরি আমার ক্ষেতের ধান খাইছে, এর বিচার করে। এখন পয়গম্বর বিচার তো স্বাভাবিক করতেই হয়। তিনি এবার বললেন যে তোমার যে ধান খাইছে যে বকরি, এই বকরির দাম কত হবে? দাম হিসাব করে দেখে ছাগলের দাম যত, বকরির দামও, বকরির দাম যত, ধানের দামও তত, সমান সমান। এবার দাউদ পয়গম্বর বললেন, যেহেতু বকরির দাম মূল্য, ধানেরও তাই মূল্য, তাই ছাগলটা বকরিটা ধান পালা দিয়ে দাও, এটাই বিচার। এবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তখন সত্য দাউদ নবীর বিচার তিনি শুনলেন, শোনার পরে বলছেন যে আপনি যদি বলে কিছু না করেন, আপনি যদি আমাকে বেয়াদবি না মনে করেন, আপনার সাথে আমি কথা বলছি, তাহলে একটা কথা আমি বলব। কি কথা বলছে? আপনার বিচারের উপর আমি সম্মান রেখে কথা বলব। কথাটি হচ্ছে যে আপনি তো পুরা বকরিটা তাকে দিয়ে দিলেন, আপনি দেখেন লক্ষ্য করে বকরির মালিক চোখের পানি ফেলে দিয়ে কাঁদতেছে, বকরির মালিক চোখের পানি ফেলে দিয়ে কাঁদতে, হায় হায় বকরিটাই হারে না। বিচারটা এরকম, আমি যদি একটা পরামর্শ দিই আপনি কি গ্রহণ করবেন? দাউদ পয়গম্বর বললেন, হ্যাঁ, তাহলে তুমি কথা বলতে পারো, দেখি তোমার কথা কেমন লাগে আমার কাছে। সুলাইমান পয়গম্বর বললেন সত্য। তখন তিনি বললেন, যে পরিমাণ খ্যাত ছিল ওই সময় বকরি যখন ধান খেয়েছে,
তিনি বললেন, তখন পয়গম্বর দাউদ আলাইহিস সালাম বললেন যে খুব সুন্দর একটি পরামর্শ তুমি দিয়েছো, সুবহানাল্লাহ। এটা সিদ্ধান্ত হয়ে গেল আল্লাহ সুলাইমানকে আমি বুঝার ক্ষমতা দিয়েছিলাম, আল্লাহ পাক বলছেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার সুলাইমান পয়গম্বর তিনি বসে আছেন হুদহুদের অপেক্ষায়। এবার ইবন পাখি যখন হুদহুদকে ধরে নিয়ে আসলো, আর পরে হাত জোর করে বলছে, পয়গম্বর সুলাইমান আপনি তো নবী, সবাই আপনার কথা শুনে আগে থেকেই ছিলেন না, আমি একটা খবর নিয়ে আসছি, সুবহানাল্লাহ বলেন। কারণ পয়গম্বর যদি আগে জিজ্ঞাসা করে কোথায় গিয়েছিলি, তাহলে তার বিচার হবে। কিন্তু এই কথা বলার আগেই তিনি বলতেছেন আমি একটা খবর নিয়ে আসছি, আগ্রহ করে বলতেছে আমি একটা খবর নিয়ে আসছি। আরো কোনো কিছু বোঝার কথা থাকে, প্রশ্ন করার কথা থাকে, যখন বলছে একটা খবর নিয়ে আসছি, তখন ওই খবরের দিকে নবী আকর্ষণ করে জিজ্ঞাসা করেন কি খবর আনছো, কেমন খবর আনছো, তাড়াতাড়ি আমাকে শোনাও। فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين الله أكبر। নবী বলেন এই খবর আনছো, আমাকে শোনাও, আমার সামনে বর্ণনা করো। তখন সেই হুদহুদ পাখি নবীজির সামনে বলেন আমি এমন একটি খবর নিয়ে আসছি যে খবর সম্বন্ধে আপনার কোন ধারণা নাই, আপনি জানেন না। একটি বিষয় সেটি হল এত কিছুর ভাষা তিনি জানেন, এত জায়গা তিনি সফর করেছেন, আর হুদহুদ পাখি এমন একটি খবর নিয়ে আসছে যে খবর পয়গম্বর সুলাইমানের কাছে নাই। সেই খবরটা আকর্ষণীয় হবে কিনা? এবার বলছেন কি খবর, এই খবর নিয়ে আসলাম। সাথে সাথে হুদহুদ পাখি বলে দিলেন ও পয়গম্বর ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। আমি সাবা প্রদেশে গিয়েছিলাম, সেখানে যাওয়ার পরে দেখলাম এমন একজন রানী সারা প্রদেশকে শাসন করে, এবং সেই রানীটা সূর্যকে পূজা করে, আল্লাহকে মানে না, সূর্যকে পূজা করে। এবং শুধু সে নয়, তার সৈন্য সামন্ত যারা আছে সকলে মিলে সূর্যকে পূজা করে। তার বিশাল একটা সিংহাসন আছে, আল্লাহু আকবার, বিশাল উপর একটা সিংহাসন আছে, 7টা কামরার ভিতরে ওই সিংহাসনটা এত দামি সিংহাসন। কোরআনের ভাষায় ওই রানীর নাম হলো বিলকিস। রানীর নাম কি? সুলাইমান পয়গম্বর যখন এই খবরটি শুনলেন, শোনার পরে আশ্চর্যান্বিত হয়ে গেলেন, এমন জায়গায় এমন একজন রানী বসবাস করে যে সূর্যকে পূজা করে, অথচ আমি এত কিছু জানি কিন্তু এই খবর আমার জানা নাই, এই খবর তো আমার কাছে নাই। এমন একটি চমৎকার খবর। বলছে তুমি কি সত্য বলছো? বলছে আমি অবশ্যই সত্য বলছি। প্রমাণ করো যে তুমি আসলে সত্য বলছো না মিথ্যা বলছো। اذهب بكتابي هذا فألق إليهم ثم تولى عنهم انظر ماذا يرجعون। তাহলে তো দাওয়াতের কাজ করা দরকার, কারণ সূর্য
তোমার জীবনটা শেষ করে দেওয়া হবে, তুলে ধরায়া তোমাকে শেষ করে দেওয়া হবে। আমার ভাইরা, তোমাকে দুনিয়া থেকে স্কুলের মধ্যে ধরায়া তারা খতম করে দিল, কিন্তু তোমাকে ইসলামের পক্ষে তোমারই সবসময় ইসলামের পক্ষে ছিল, তখন ছিলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্বাসী হয়ে পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।